কিছু দেখা যাচ্ছে যে যদি কোনোদিন কোনো সময় আসে অবশ্যই বলবে। আর আমার ফেসটা দেখে কি বুঝতে পারছো, কি অনুভব করতে পারছো বুঝতে পারছি না। তো আশা করছি একটা দিন আসবে এমন, খুব তাড়াতাড়ি চলে আসছে। বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। তো দুপুর এখন বাজে 2টো। তো বাপিকে স্কুল থেকে আনতে যাব, তা ভাবছি ভিডিওটা শুরু করি। তো কাল দিন বাদে হোলি খেলা, কাল দিন বাদে না, কালকেই হোলি খেলা, মঙ্গলবার দিনই হোলি খেলা। তো যেহেতু মঙ্গলবারে নাকি হোলি খেলতে নেই, জানি না কে কী বারে খেলবে। আমি তো সত্যি কথা বলতে আমি খুব মানসিক চাপের মধ্যে আছি, মানসিক টেনশানের মধ্যে আছি। আমার জীবনের উপর দিয়ে অনেক কিছু ঝড় বয়ে যাচ্ছে। তো সব কিছু তোমাদের সামনে আমার হয়তো বলাটা ঠিক হবে না। যে যদি কোনো দিন কোনো সময় আসে অবশ্যই বলবে। আর আমার ফেসটা দেখে কি বুঝতে পারছো, কি অনুভব করতে পারছো বুঝতে পারছি না। তো আশা করছি একটা দিন আসবে এমন, খুব তাড়াতাড়ি চলে আসছে, যে তোমরা বুঝতে পারবে। আমি শুধু এইটুখানি জেনে রাখো, আমি মানসিক ভীষণ প্রেশারের মধ্যে আছি। প্রেশার আমার মাথার উপর দিয়ে যেন কোনোভাবে কোনো প্রেশার যাচ্ছে না। তো যেভাবে হোক আমার তো বাঁচতে হবে, কিছু করার নেই। বাঁচতে গেলে মুখে হাসি রাখতে হবে। তো তার জন্য এখন যাব আমি স্কুলে বাপিকে টিউশনে দিয়ে আসতে। তো আর বর্ষা হোস্টেল থেকে বাড়ি এসছে, বর্ষা যাবে রং কিনতে, কিছু আবির নেবেও। বর্ষাও ওরকম আবির নেবে, আমিও আবির নেব বাপির জন্য। কোনো ইচ্ছে নেই এবছর আর হোলি খেলার। তো যাই হোক, তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করি, বলি কিছু কিছু জিনিস ভিতরের মধ্যে লুকিয়ে আছে, কুড়ে কুড়ে খাচ্ছে, যেগুলোকে আমি কোনোভাবেই তুলে ধরতে পারছি না। শুধু এইটুখানি বলে রাখবো, যতদিন আছি ভালো থাকবো, সবার সাথে কথা বলবো, হাসবো, খেলবো। কিন্তু আজকে আমি অনেকটা দূরে পিছিয়ে গেছি, সবার থেকে পিছিয়ে গেছি। ভুলটা যদিও আমার না, ভুলটা কখনোই আমাকে কেউ ধরাতে পারেনি, আশা করছি ভবিষ্যতে কেউ পারবে না। তো একটা দিন আসবে, সেই দিনটা আমি সব কিছুই তুলে ধরবো। তো চলো তাহলে, এখন যাব স্কুলে, আর সাথে বর্ষা আছে। আর বেশি কথা বাড়াবো না, এখন একটু ড্রেসপত্র করব। তো সবসময় অসুস্থ থাকলে কি আর নিজের সাজগোজটা কি বন্ধ হবে? একদমই হবে না। তো যাই হোক, হাজার মনে কষ্ট দুঃখর মাঝখানে নিজেকে পরিপাটি করে তুলব। মেয়েরা সবসময় একটু এরকম শক্তই হতে হয়, জীবনে বাঁচতে গেলে শক্ত হয়ে লড়তে হবে। তো চলো, কিছু বুঝতে পারছো কি না জানি না। তো চলো এখন যাওয়া যাক, এখন যাব স্কুলে। তো তারপরে যাব আজকে একটু আমরা প্রেম মোড়, মানে নতুন একটা জায়গা, যে জায়গাটা আমি এর আগে তোমাদের কোনোভাবেই কোনো ভিডিওতে দেখাইনি। আর বর্ষা যেহেতু আমি বাইক কিনেছি, ও আমার বাইকে এখনও কোনো দিনও বসেনি। তো এখন ওকে নিয়ে যাব প্রেম মোড়ে, আজকে সোমবার, আজকে বাজার বার ওখানে। তো ওখান থেকে কিছু রং কিনবো, কিনে আমরা ঘুরে ওখানের কিছু পরিবেশটাকে তোমাদেরকে দেখিয়ে প্রেম মোড়ের বাজারটাকে দেখিয়ে আমরা চলে আসব। তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এই যে দেখো, আমরা দুই সুন্দরী বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি কোথায়? প্রেম মোড়। তার আগে কোথায় যাচ্ছি এখন? এই বাপিকে টিউশনিতে দিতে যাচ্ছি। তো চলো, এই যে আমাদের হাতে ব্যাগ, এখন এখান থেকে হেঁটে গিয়ে দিয়ে আসি। আর বর্ষা কেমন আছো বলো? আর কতদিন বাদে আসলে হোস্টেল থেকে? এই তো 18 দিন। 18 দিন বাদে বাড়িতে এসছে, তাই ও ওইখানে গিয়ে কান্নাকাটি করে, আমাদের কথা মাঝে মাঝে মনে করে খুব কান্না করে। তো চলো, এই যে দেখো বাপিকে স্কুল থেকে নিলাম। ও বাবা, স্কুলে আজকে কি দিয়ে খেয়েছো? ডাল আর আলু ভাজা। জোরে বলো তাহলে সবাই শুনতে পাবে। ডাল আলু ভাজা দিয়ে খেয়েছো। এখন আমরা কোথায় যাচ্ছি? টিউশনিতে যাচ্ছি। টিউশনে যেতে ওর কোনোদিনও ভালো লাগে না, জোর করে নিয়ে যেতে হয়। কিন্তু ভালো না লাগলে তো হবে না, তো যেতে হবে। এই বয়সে যদি পড়াশুনো না করি তাহলে কিভাবে হবে? কেন ভালো লাগে না কেন? আমাদের মতো যখন বড় হয়ে যাবে তখন আমরা আর বলবো না যে চলো পড়তে যাবে বা কোথাও যাবে, কিচ্ছু বলবো না। হ্যাঁ, তুমি চলো। এখন পিসি হোস্টেলে চলে গেছে, এখন আর কেউ বলে না। তোমার নিজের ইচ্ছায় পড়তে হবে, না হলে ম্যামেরা একটুখানি বকা দেবে নাকি? তাহলে এসো। তো এই যে আমাদের এই যে দোল মন্দির কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে। যেদিন দোল, সেই দিন থেকে গান শুরু। তো এই যে, তো এখানে আসবো, তোমাদের অবশ্যই দেখাবো। এই যে এখন এখানে বসে আছি। তো বাপির এখন এই প্যান্ট নিয়ে এসছি, সে ওর ভিতরে, এই ভ্যানটা পড়ে যাবে তো,
ভাবলাম ভিতরে জামা আছে, এখন দেখতে পাচ্ছি সে জামা নেই। আজকে জামা আনতে ভুলে গেছে, এই প্রথমবার যেন এরকম একটা ভুল হয়ে গেল। তো যাই হোক, যে জামাটা আছে থাকবে। এমনি স্কুল ড্রেস তো সবসময় একদিন করে পরে তারপরে কেচে দেওয়া হয়। আজকে এই প্যান্টটা, বাবা এসো পরে নাও এটা, আন্টি আসলে তারপরে চলে যাবো। শক্তি দেখাতে হবে না, এদিকে আসো, এদিকে আসো, আসো পড়ে যাবে বাবাই। এই 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 মারবে কিন্তু লোকের ভ্যান, ছাড় না রে। হেই, বাপিকে ওখান থেকে টিউশনে দিয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি প্রেম মোড়ে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমি আছি অক্সপল যে কোম্পানি, সেই কোম্পানিটা কিন্তু ক্রস করে আমরা যাচ্ছি। আর এই যে ফিশারিটা দেখাচ্ছি, এটা হচ্ছে অক্সপল কোম্পানির ফিশারি। তো তার পাশ দিয়ে এই যে ঢালাই রাস্তা, এখন ঢালাই রাস্তার পাশ দিয়ে মোড়টা আমরা যাচ্ছি। বাড়ি থেকে গাড়িতে করে প্রায় 15 মিনিট মতো লাগবে। তো এখন আমরা আছি তো সুজিত চক্রবর্তী রিসোর্টের যে টার্নিংটা, সেই টার্নিংটা ঘুরছে। এই যে এখন ওই নদীর উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর এই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে। নদীর রাস্তাটা কিন্তু এখনও ঢালাই হয়নি। তো এবারে এসে এখানে 3 রাস্তার মোড়, একটা একদম বুধবার বাজারের দিকে চলে গেছে, আর আমরা যে রাস্তাটা ঢুকলাম এইটা হচ্ছে প্রেম মোড়ের দিকে গেছে। এখানে কিন্তু নতুন হাট হয়, আর এটা নতুন বাঁধের। কিছুক্ষণ গাড়ি চালাতে চালাতে ঠিক চলে আসলাম প্রায় বাজারের কাছে। আর বাজারের কাছে এসে দেখতে পাচ্ছি ডান হাতে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আগে ঠিক জল আসতো, নদীর জল কিন্তু একদম রাস্তার ভেড়ির গা পর্যন্ত আসতো, কিন্তু এখন আর আসে না। তো যাই হোক, আমরা কিন্তু বাজারের মধ্যে ঢুকে গেছি। তো এই হচ্ছে সেই প্রেম মোড়, যেখানে বাজার বসে, কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেরকম দোকানপাট বসেনি। তো ফাইনালি আমরা কিন্তু সেই প্রেম মোড়ে চলে এসেছি। গাড়ি হলে যাই করে ঘোরানো যায়, গাড়ি তো ঘোরাতে একটু খুব মুশকিল হয়। এসেই কিন্তু দেখো এখানে জুতোর দোকান দেখছিলাম, জুতোর দোকানে বেশ সুন্দর সুন্দর জুতো। তো এই জুতোর কোয়ালিটিটা পছন্দ, কিন্তু এগুলো যেখানে যা জুতো রয়েছে 100 টাকা করে। তো আমি এই জুতো একটু দামি জুতো চাইছিলাম, কিন্তু হয়নি। এখানে সব 100 টাকার জুতো। জুতোর কোয়ালিটিগুলো কিন্তু ভীষণ ভালো, কিন্তু যে মানে দামি 400-500 টাকা রয়েছে ওইগুলোই ভালো, কিন্তু ওই জুতোগুলো এখানে নেই। বর্ষা কি সবুজ একটা না ব্লু ব্লু কালারের, ওদিকে ছোটটা আর একদম লালটা। এখন দেবো না, আমি আগে সাজাই নেব। তুমি সাজাও তাহলে, ঠিক আছে সাজিয়ে নেবো। আচ্ছা, তো ফাইনালি এবারে মানে তোমাদেরকে যেটা দেখাবো, তো যদিও বাজারটা কিন্তু সবে সবে শুরু হয়েছে, তো তাই ভাবলাম যে আবির ওখানে মানে এখন সবে আর কি দোকানটা সাজাচ্ছে, মানে যে ভ্যানটা সাজাচ্ছে আবিরের। তো তাই ভাবলাম যে এখন এই যে পাশে যে নদীটা, এটা তোমাদেরকে দেখাবো। এখানে তো নদীতে তো জল তো ওঠে না, তো এখানে যে গাছপালাগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো। মধ্যে কিছু গাছ হয়ে রয়েছে, বর্ষা দেখেছিস? পাখি আছে এখানে, টিয়া পাখি। পাখির জঙ্গল বলে সেটা এইটা নাকি? এখানে চন্দনা টিয়াও পাওয়া যায়। দারুণ, এগুলো নোনা জল বোধহয়। তো আগে কিন্তু এই জায়গাটায় প্রচুর জল উঠতো, এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে ঠিক এতটা করে নদীর জল উঠতো, কিন্তু এখনো পুরো চড়া পড়ে গেছে। বলে সেই নদীর এক ফুল গড়ে আর এক ফুল ভাঙে, পুরো সম্পূর্ণটা দেখাই কি জঙ্গল। এখানে আর জল ওঠে, তাহলে তো সব এইখানে খেলা টেলা করতে আসে না? দারুণ জায়গা আছে না? এই যে দেখো, এই গাছটা কিন্তু এইখানে ভেঙে গুঁড়ি হয়ে পড়ে আছে। তো এর মধ্যে দেখছিলাম কিছু কচুরিপানা, কিন্তু এই যে নোনা জল উঠে কিন্তু এই কচুরিপানাগুলো একদম সব মরে গেছে, পুরো জঙ্গল। তো এই জায়গাটাই হচ্ছে প্রেম মোড়। তো বন্ধুরা, জানি না প্রেম মোড় নামটা কেন দিয়েছিল। তো এর মধ্যে গাছপালাগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, এগুলো সব কিন্তু নদীর গাছ। কি নাম বলো?
কি কি নতুন বাদে নতুন বাঁধের গোড়া, তাই তো, নতুন বাঁধের গোড়া। তো এটাকে বাবা খাবারের সেন্ট বেরোচ্ছে বল। নতুন বাঁধের গোড়া, এখানে কিন্তু নতুন বাঁধ হয়েছে। তো দেখো তোমাদের এই জিনিসগুলো দেখালাম। তো আমি কিন্তু প্রথমেই আসলাম, আর এই বর্ষার সূত্রেই কিন্তু এই জঙ্গলের মধ্যে ঢোকা। তো ভিতরটা যাব না আর ওই জঙ্গলের ভিতরে। চলো বর্ষা, এবার বাইরের দিকে যাই, চলো। তো আমি এই দিকটায় গিয়েছিলাম, এই জঙ্গলটায়। তো এটা তো পুরো চড়া পড়ে গেছে, আর এই সাইডটা দেখো, এই দিকেও কিন্তু জঙ্গল, আর এখানে কিন্তু প্রচুর এই পর্যন্ত করে জল ওঠে। তো এই যে একটা সরু গলি রয়েছে দেখো, এখান দিয়ে কিন্তু যারা নৌকা নিয়ে মাছ ধরতে যায় তারা কিন্তু একদম ওই যে নদীর খাঁড়ি বেয়ে বেয়ে চলে যায়, ওই যে ওটা। আর এই যে দুই সাইডে নদীর মাঝখানে এই হচ্ছে বাজার, দেখেছো? বাজারটা খুব সুন্দর জায়গায়। তো এর আগে একবার এসেছিলাম, কিন্তু এতটা ভিতরে আর আসিনি। আর এই যে দেখো বড় বড় দুটো ভোল পড়ে আছে, নতুন মাটি দেওয়া এই বাঁধের উপরে, নতুন ঢালাই রাস্তা এগুলো। তো এখনও কিন্তু রাস্তার উপর দিয়ে মাটি এখনও যায়নি। তো এই হচ্ছে, এই যে দেখো কি সুন্দর একটা নৌকা এখানে। বর্ষা, যা তো, তোর একটা ছবি তুলে দিই, যা দে, যা। ও লজ্জা লাগছে, তাহলে আমি যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। সবে আর কি বাজারগুলো সবাই রেডি করছে, এখনো কিন্তু বাজারে কেউ আসেনি, আগে আগে চলে এসেছে। ওইগুলো 10 টাকা করে। এই যে। হুম নিচ্ছি আমার একটা লাল রং নাও। হ্যাঁ, একটা আকাশি কালার নাও। ওই একটা না, একটা আকাশি কালার। আরে ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর একটু তিনটে। আর হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, আমি বেলুন বার করবো। এগুলো কিসের? সাদা হ্যাকার নেই? সাদা এগার আমি খুঁজেছিলাম, পাই। ও, বর্ষা ইয়া বাপির একটা সাদা কিনে দিয়েছিলাম। হ্যাঁ, এগুলো কত করে দাদা? বলছি, এগুলো কত করে? 50। ঠিক আছে। আর হচ্ছে খিচকিরি ওর ভিতরে আছে অনেক কিছু, দেখো খুলে মালেঙ্গা হেয়ার আছে, খিচকিরি আছে। বর্ষা লাগবে একটা। না না, এটা আল্লাহ আল্লাহ। তাহলে প্রথম বউনি করলাম। আচ্ছা, তোমার রংটা দাও। এই যে দূরে যাও। তো এই যে আমাদের আবির কেনা, তারপরে সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে। এবারে বাড়ি যাব। বর্ষা কিছু খাবে এখন? ফুচকা খাবে? ফুচকাটা দুটো তিনটে খাওয়ার সাথে সাথে আমার ওই বর্ষা তুলে দাও ওটা। কোনটা নিবি নিয়ে না মামা, এমন ইয়ে করতে নিয়ে। তো এই যে আমাদের রং কেনা কমপ্লিট হয়ে গেছে। তো একটু ফুচকা খাবো বললাম, তা সে দাদু বলছে ফুচকা এখনো অনেক দেরি, আলু মাখা হয়ে গেছে কিন্তু টক জল হয়নি। তা আমি লাস্টে বললাম যে টক জল নাই, দাও বাড়ি গিয়ে, টকা আমরা বাড়ি গিয়ে খাবো টকটা। তা সে হলো না। যাই হোক, আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো, এখন গাড়ি নিয়ে আমরা ওই বাজার থেকে চলে এসেছি। এসে মানে বাপির টিউশনের এখানে চলে এসেছি। বাপি কিন্তু জানেই না ওর জন্য এই রঙগুলো কেনা হয়েছে। আর এই যে হ্যাকারের মুখোশটা আমি একটু পরে দেখছিলাম, এবার একটু পরিয়ে দে। এই যে পরে নিয়েছে ও, কিন্তু এখনো কিছু ওই তো বাপি বেরিয়ে
এই যে এইবার আসছে। ও আমার চিনতে পারছে না, ও আমাকে চিনতেই পারছে না। এই যে বর্ষার রঙগুলো দেখছে তো ওর শুধু রিয়াকশনটা দেখবি। ওই যে দেখো বাপি কিভাবে ছুটছে। ও বাবা আস্তে 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 আস্তে, অত জোরে ছোটে হয়ে গেল এক্ষুনি ট্রান্সলেশন। এত তাড়াতাড়ি কি করে হলো? হ্যাঁ আমার চিনতে পারছো? এই দেখি চিনতে পারছো? এই বাবারে, উফ, এই না এটা আমার আমার তোমার ওটা পরে দেখি, ওদিকে দূরে যাও, পড়ে যাও। হ্যাঁ এটা ছিল না না হ্যাঁ, সাদাটা যে কি করেছে দেখি ওই জন্য লালটা নিলাম। ভালো হয়েছে। হ্যাঁ আর এই আমাদের রং দেখো, এই যে এই যে এটা এটা পিসির আর এইটা আমাদের। আমার ছিল হলুদ কালার। এটা কি? এটা আবির? আবির খেলবো হোলি। ওই যে এটা বেলুন। এসে এই রং কই? কি রং? গোল রং আছে আছে। গোলা রং আছে আছে। বন্দুক পিচকারি ছিল না, পিসির কাছে শুনে দেখো। না না না, এই তো আমার পিচকারি আমি আমার কিনে কিনবো। ওই দেখো আবার পরে পিচকারি কিনে। ভালো হয়েছে। আর বাবা তা বলো তুমি কেমন খুশি হয়েছো বলো? কি অনেক খুশি। এখানে আমরা আবির টাবির সব মেখেছি একটু। এই দেখো ওই যে থাক থাক থাক, লাল হয়ে এই জামা, স্কুলের জামার গায়ে যেন লাগাস না, খবরদার। জামাটা কিন্তু আর রং উঠবে না। আমি মুছে দিয়েছি, এক্ষুনি লাগিয়েছিলাম এই যে এই গায়ে। মুছেছে কিভাবে? তা থাক, তোর বুঝতে হবে না। দেখি আমার কাছে দে। ওই ওই চল 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 চল। আমাদের রাঙা মেয়ের মুখটা একদম ধুতে হবে ভালো। এই ওই মুখোশ খোল। আরে মুখোশ পরে যায় না এখন। এখন এই দেখো এখনো বেলা রয়েছে। এই শাড়িটা পরেছি, হলুদ শাড়ি, আর হোলির শ্যুট করব। তার জন্য এই যে দেখো আমাদের বর্ষা এই যে সব রঙগুলো একটু একটু করে নিয়েছে। এখানে সব আবিরগুলো নেওয়া হয়েছে অল্প অল্প করে। এইটাই বাপি মোটেই দেবে না, বর্ষা দিয়েছে। বাপি একটা দুটো দিয়েছে, তাই বলছে আমার রং খুব কম হয়ে গেছে, আমার পোষাচ্ছে না এই রঙে। তো যাই হোক, আর এই যে এই শাড়িটা পরেছি কেমন লাগছে বলো? খুব তাড়াহুড়ো করে পরেছি, একটু হোলির শ্যুট করব। আর হ্যাঁ, এত কষ্টের মাঝখানে তোমরা হয়তো ভাবছো যে কষ্টটা কিসে, তোমাদের না দেখালে নয়। বর্ষা কিছু দেখা যাচ্ছে কিছু? না হ্যাঁ কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যাচ্ছে বলো কি এগুলো? কিছু একটা দাগ, তাই তো? হ্যাঁ এদিকটা দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো। হ্যাঁ এই সাইডে যাচ্ছে? আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের অন্য এক সময় বলবো এত দুঃখ কষ্টর মাঝখানেও কত হাসিভাবে ভিডিও শ্যুট করছি, কত কিছু করছি। তো যাই হোক, সব কিছু তোমাদের জন্য করছি, এইভাবে পাশে থেকো। তো চলো এখন ভিডিওটা শ্যুট করে নিই, আর কি কি ভিডিও শ্যুট করেছি তোমাদের কিছু কিছু দেখাবো। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের দেখায়, এই যে দেখো, দেখা যাচ্ছে? এখন তো কম হয়ে গেছে, 4 দিনের পর দেখাচ্ছি এটা। তো চলো এখন ভিডিওটা শ্যুট করি, তো তারপরে তোমাদের দেখাবো কি কি ভিডিও শ্যুট করেছি। যেহেতু কপিরাইট ক্লেম দেবে তার জন্য কিন্তু আমি ভয়েসটাকে রিমুভ করে দিয়েছি। তো বন্ধুরা, আমি হোলির জন্য বেশ কিছু ভিডিও শ্যুট করেছি, আর সাথে কিন্তু বর্ষা করেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই গানটা হচ্ছে সেই বসন্ত বহিল সখী, তো এই গানটাই কিন্তু এখন শ্যুট করছি। তো আমি কিন্তু ভিডিও দেখে দেখে ডান্স প্র্যাকটিস করি, আর যেরকম ধরনের ভিডিও হোক না কেন আমি সেই ডান্স কিন্তু নকল করে আমি নিজেও করতে পারি। যেটা হোক, জিমন্যাস্টিকের উপরে হোক আর যাই হোক, সেটাও কিন্তু আমি শ্যুট করে দিতে পারি। তারপরে দেখো বর্ষাকে বললাম নে তুই আয়, তাহলে দুজনে একটা ভিডিও শ্যুট করি। বর্ষাকে নিয়ে দুটো ভিডিও শ্যুট করলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর বর্ষাও কিন্তু একই ডান্স ও দেখলে পারে সাথে সাথে কিন্তু নাচটা তুলে দিতে পারে। তো এই যে দেখো, হ্যাঁ দাও। তো এই যে শ্যুট করেছি, করে আমার বাপির একবার চান করা হয়ে গেছে, যা দুষ্টুমি করেছে। আর আমি চান করিনি, গা পা ধুয়ে নিয়েছি, তাও দেখো এই যে এই জিনিসটাও দেখানো হয়নি, তো তখন ভুলে গেছিলাম এই হাতের ওখানে। তো এই দাগটাও দেখে নাও, ভালো লাগছে না? এখনও কিছু রং টং ওঠেনি আমার মুখ থেকে। এবারে ভাবছি আর হোলি টোলি খেলবো না, মন মেজাজ ভালো না। না না আর খেলবো না হোলি বাবা। এই সরে যা বাবা। তো
বন্ধুরা সন্ধেবেলা এখন দেখো ফ্রেশ হয়ে একদম গুছিয়ে নিয়েছি বলো। আর ওদিকে দেখো ওই সেই রঙগুলো নিয়ে এখন খুব খেলা করছে। বেলুনগুলো সব খোলা হয়ে গেছে। খাটের উপরে এই যে জামা কাপড় সব এগুলো ভাঁজ করা হয়নি। আর এই পাস্তাটা দুপুরবেলা বানিয়েছিলাম, তো পাস্তাটা খাওয়া হয়নি আর। তো এখন এই পাস্তাটা খাচ্ছি। বাপি অতটা পছন্দ করে না পাস্তা। যেখানে সেখানে ফেলুন। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা আজকে পর্বটা এখানে শেষ করছি। হাসি দুঃখ কষ্ট নিয়েও ভিডিওটা করলাম। আজকে হয়তো আমার জায়গায় থাকলে কেউ হয়তো এইভাবে ভিডিও শ্যুট করতে পারতো না, কিন্তু মনের জোর রেখে এগিয়ে চলছি। শুধু তোমরা এইভাবে পাশে থেকো।